আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 1.2 প্রবলেম 7 আজকে আমরা সমাধান করব। আমাদের এখানে বলা আছে ইফ এ কার্ভ এক্স সমান এক্স অফ এস lies on the sphere whose radius is a and center is at c and whose equation y minus c dot y minus c সমান a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আমাদের এখানে বলছে যে যদি এক্স সমান এক্স অফ এস বক্ররেখা, এটি হচ্ছে একটি বক্ররেখা, এই বক্ররেখাটি যদি এ ব্যাসার্ধ রেডিয়াস অফ এ এবং সেন্টার ইজ অ্যাট সি, সি কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট, এই বক্ররেখাটা যদি সি কেন্দ্র বিশিষ্ট এবং এই ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের উপর অবস্থিত হয়, যার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস সি ডট ওয়াই মাইনাস সি সমান এ স্কোয়ার, তবে শো দ্যাট এক নং হচ্ছে সি সমান এক্স প্লাস 1/কাপায়া এন মাইনাস কাপাই প্রাইম ডিভাইডেড কাপাই স্কোয়ার টাউ গুণ বি সমান হচ্ছে এক্স প্লাস রো এন প্লাস রো সিগমা বি। 2 নঙ্গে বলছে হচ্ছে ডিএস কাপাই প্রাইম ডিভাইডেড কাপাই স্কোয়ার টাউ মাইনাস টাউ বাই কাপাই সমান হচ্ছে 0। আর 3 নং হচ্ছে 1/কাপাই স্কোয়ার প্লাস কাপাই প্রাইম ডিভাইডেড কাপাই স্কোয়ার টাউ হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। বা এটা আর এটা হচ্ছে একই জিনিস, শুধু এখানে এগুলোর পরিবর্তে এই রো আর রো সিগমা হচ্ছে লিখতে হবে, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এখন আমরা সমাধানটি শুরু করি। আমাদের এখানে যেহেতু বলা আছে যে এটি একটি বক্ররেখা, তাই আমরা এখানে লিখছি যেহেতু এক্স সমান এক্স অফ এস হচ্ছে বক্ররেখা এবং ওয়াই মাইনাস সি ডট ওয়াই মাইনাস সি এই স্কোয়ার গোলকের উপর অবস্থিত, মানে এই বক্ররেখাটি যেহেতু এই সমীকরণের উপর অবস্থিত, তাই আমরা এটিকে লিখতে পারবো যে এক্স মাইনাস সি ডট এক্স মাইনাস সি সমান হচ্ছে এ স্কোয়ার। আমাদের এখানে এই যে বলা আছে যে এক্স সমান এক্স অফ এস লাইস অন দ্য স্পেহার, মানে হচ্ছে এই যে বক্ররেখা, এই বক্ররেখাটি এই গোলকের উপর হচ্ছে অবস্থিত। যেহেতু গোলকের উপর অবস্থিত, তাহলে সে কারণে আমরা হচ্ছে লিখতে পারবো যে ওয়াইয়ের পরিবর্তে এক্স লিখতে পারবো, তাহলে এক্স মাইনাস সি ডট এক্স মাইনাস সি সমান হচ্ছে এ স্কোয়ার। এখন এটাকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ দেবো। এখন এই 1 নং সমীকরণকে আমরা এসের সাপেক্ষে, যেহেতু আমাদের এটা ফাংশনটা হচ্ছে এক্সের কিন্তু চলক কি এক্স, চলক হচ্ছে এস, আমাদের ফাংশনটা এক্সের ফাংশন বা এক্স ভেক্টর কিন্তু চলক হচ্ছে এস, যে কারণে হচ্ছে আমরা এসের সাপেক্ষে এটাকে অন্তর্গ্রহণ করব। তাহলে এক্সকে যদি আমরা এসের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি, এখন আমাদের 1 নংয়ে আছে এক্স মাইনাস সি ডট এক্স মাইনাস সি সমান হচ্ছে এ স্কোয়ার। একটাকে ইউ আর একটাকে বি ধরে হচ্ছে আমরা অন্তর্গ্রহণ করব। এখন আমরা যদি এটাকে অন্তর্গ্রহণ করি এসের সাপেক্ষে, তাহলে একটাকে রেখে হচ্ছে আর একটাকে করতে, তাহলে আমরা যদি এটাকে প্রথমে করি তাহলে এখানে এক্স প্রাইম আসবে এবং সি যেহেতু ধ্রুব, তাহলে ধ্রুব কোনো মানকে করলে হচ্ছে 0 আসবে। আর এক্স তো আমাদের এখানে হচ্ছে ফাংশন, এক্স হচ্ছে আমাদের ফাংশন, এই এক্সের মধ্যে এস রয়েছে, তাই এখানে অন্তর্গ্রহণ করলে এক্স প্রাইম আসবে ডট। আর সি তো আমাদের ফাংশন নয়, এটা হচ্ছে ধ্রুব মান, তাই এটা কী করলে হচ্ছে 0 আসবে। তো এক্স প্রাইম ডট এক্স মাইনাস সি আমরা এটাকে করে এটাকে রাখছি, এখন হচ্ছে এটাকে রাখবো এটাকে করবো, তাহলে প্লাস আমরা সূত্র জানি হচ্ছে ইউ ডিডিএক্স ভি প্লাস বি ডিডিএক্স ইউ, ইউকে রেখে একবার ভিকে অন্তরীকরণ, আবার যোগ লিখে ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, তাহলে প্লাস এখন এটাকে রেখে হচ্ছে এটাকে অন্তর্গ্রহণ করবো। তাহলে এটাকে যদি আমরা অন্তর্গ্রহণ করি আমাদের এখানে মানটা আসবে এক্স প্রাইম, তাহলে এক্স মাইনাস সি ডট হচ্ছে এক্স প্রাইম সমান হচ্ছে 0। এখন যদি আমরা এখান থেকে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কমন নিই, তাহলে এই এক্স প্রাইম আর এক্স প্রাইম মিলে হচ্ছে 2x প্রাইম আসবে। এখন এই 2 হচ্ছে এটা হচ্ছে গুণ আকারে, সেটা আসলে হচ্ছে ভাগ হয়ে যাবে, তো ভাগ হলো 0/2 বা যাই হোক 0 কোনো সাথে ভাগ করলে মানটা 0 আসে, তো মানটা আমাদের 0, এক্স প্রাইম এক্স মাইনাস সি সমান হচ্ছে 0। এখন আমরা শ্রেণের সূত্র থেকে জানি যে হচ্ছে এক্স প্রাইম সমান হচ্ছে টি,
এক্স প্রাইম সমান হচ্ছে টি, তাহলে আমরা এক্স প্রাইমের পরিবর্তে হচ্ছে টি বসাবো। আমরা এক্স প্রাইমের পরিবর্তে এখানে টি বসাইছি, টি হচ্ছে স্পর্শক ডট এক্স মাইনাস সি হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা এটাকে দিচ্ছি 1 নং, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেই কারণে হচ্ছে আমরা এটাকে আরও কিছু মডিফিকেশন করব। তাহলে এখানে হচ্ছে আমরা হচ্ছে উভয় পক্ষে টি দ্বারা গুণ করে দেব। তাহলে এই সাইডে টি দ্বারা গুণ করেছি, ডট গুণ করেছি, এই সাইডে আমরা টি দ্বারা ডট গুণ করেছি। আমরা জানি দুটি সমযোজী ভেক্টর ডট গুণ করলে সেটার মান হচ্ছে 1 আসে। তাহলে টি ডট টি আমাদের মান আসবে 1, তাহলে 1 গুণে এক্স মাইনাস সি করলে এক্স মাইনাস সি থাকবে, এই ডান পাশে থাকতেছে 0.c। এটাকে আমরা এভাবে রেখে দেবো। এখন আমরা এই 2 নং সমীকরণকে আবার এসের সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো। তাহলে আমরা যদি 2 নং সমীকরণকে এসের সাপেক্ষে অন্তর্গ্রহণ করি, আমাদের এখানে আছে টি আর হচ্ছে এক্স মাইনাস সি। এখন আমরা যদি এটাকে প্রথমে অন্তর্গ্রহণ করি, আমাদের আসবে কি টি প্রাইম। তাহলে এটাকে করলে এটাকে রেখে দিতে হবে, আমরা এটাকে রেখে দিয়ে আমাদের আছে টি প্রাইম এক্স মাইনাস সি। এখন প্লাস, যেহেতু আমরা এটাকে প্রথমে করছি, এটাকে রেখে দিয়েছি, এখন এটাকে রেখে দিতে হবে, এটা কী করতে হবে, তাহলে টি ডট এক্স মাইনাস সিকে অন্তর্গ্রহণ করলে আমাদের এক্স প্রাইম আসবে, এক্স প্রাইম সমান হচ্ছে 0। এখন এই টি প্রাইমে এখানে এক্স মাইনাস সি প্লাসের প্লাস টি, আর এক্স প্রাইম সমান আমরা জানি হচ্ছে এক্স প্রাইম সমান হচ্ছে টি। তাহলে এক্স প্রাইমের পরিবর্তে আমরা হচ্ছে টি বসাবো। এবং টি ডট টি সমান হচ্ছে অন, যেহেতু দুটি সমযোজী ভেক্টর তাই আমরা এখানে অন বসিয়েছি। তাহলে আবার টি প্রাইম সমান হচ্ছে কাপায়া এন, আমরা জানি টি প্রাইম সমান হচ্ছে কাপায়া এন। তাহলে টি প্রাইম সমান হচ্ছে কাপায়া এন ডট এক্স মাইনাস সি প্লাস 1 সমান 0। তাহলে কাপায়া এন ডট এক্স মাইনাস সি প্লাস 1 সমান 0। এখন আমরা হচ্ছে এই অনটাকে ডান পাশে নিয়ে যাবো। তাহলে আমরা এই অনটাকে যদি ডান পাশে নিয়ে যাই, মাইনাস হয়ে যাবে, তাহলে -1। তাহলে কাপায়া এন ডট এক্স মাইনাস সি সমান হচ্ছে -1। এখন আমরা হচ্ছে এনকে রেখে এই কাপায়াটাকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে এন ডট এক্স মাইনাস সি সমান -1 ডিভাইডেড কাপায়া। এখানে হচ্ছে কাপায়া যেহেতু গুণ আকারে ছিল, ডান পাশে আসলে ভাগ হবে, বা আমি যদি উভয় পক্ষকে কাপায়া দ্বারা ভাগ করি, এই সাইডে নিচের কাপায় আর উপরের কাপায় কাটাকাটি যাবে, আর এই সাইডে ভাগ আকারে কাপায়া থাকবে। তো এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন আবার সেই একইভাবে আমরা হচ্ছে এটাকে এন ধারা, যেহেতু আমাদের এখানে এন আছে বা নর্মাল আছে অবিলম্ব, তাহলে এন ধারা হচ্ছে আবার গুণ করবো, ডট গুণ করবো। এন ডট এন সমান আছে এক্স মাইনাস এন ডট এন গুণ এক্স মাইনাস সি সমান -1 কাপায়া এন। তাহলে এন ডট এন এটা যদি যেহেতু সমজাতীয় ভেক্টর, তাহলে গুণ করলে আমাদের মান 1 আসবে, 1 গুণ এক্স মাইনাস সি, আমাদের এক্স মাইনাস সি থাকবে সমান এন সমান -n কাপায়া। এখন আবার আমরা এই 3 নং সমীকরণকে আবার এস এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করব। 3 নং সমীকরণকে আবার এস এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করব। এখন আমরা যদি এক্স মাইনাস সিকে রেখে বা এনকে রেখে এক্স মাইনাস সিকে করি, তাহলে এনকে রেখে এক্স মাইনাস সিকে করলে আসবে হচ্ছে এক্স প্রাইম, তারপর সূত্রের প্লাস। এখন এক্স মাইনাস সিকে রেখে এনকে করতে হবে, এক্স মাইনাস সিকে রেখে দিয়েছি, এন কেন্দ্রগ্রহণ করলে আসবে হচ্ছে এন প্রাইম সমান। এখন আমাদের এখানে ডান পাশে ছিল হচ্ছে -1 কাপায়া। এখানে এই 1 কাপায়াকে আমি লিখতে পারি -1 কাপায়াকে লিখতে পারি কাপায়া ইনভার্স 1। এখন আমরা জানি dy/dx x⁴n সমান হচ্ছে nx মাইনাস nx পাওয়ার n-1। তাহলে আমি এখানে সেই সূত্রটা বসাইছি, আমাদের হচ্ছে এই যে মাইনাস ছিল, এই মাইনাসের মাইনাস এইটা, এবং এন হচ্ছে nx। তাহলে এখানে এন ছিল কত, -1, তাহলে -1 n, এক্স হচ্ছে এখানে কে, এবং এখানে n-1, এখানে n যেহেতু -1, তাহলে এটার সাথে আবার যদি -1 করি, তাহলে আমাদের আসবে হচ্ছে -2। তাই x -2 বা কাপায়া ইনভার্স 2। এখন এই কাপায়া তো আমাদের এক্স না, বা কাপায়া আমাদের এস না, যদি আমরা এসের সাপেক্ষে করতেছি, কাপায়া আমাদের এস না, তাই এটাকে আমাদের আবার করতে হবে। তাহলে আমরা যদি এটাকে আবার করি, তাহলে আমাদের হচ্ছে কাপায়া প্রাইম আসবে। তাহলে এখন এন ডট টি প্লাস এক্স মাইনাস সি ডট এন প্রাইম সমান, এখন আমাদের এখানে এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, এবং
কাপায়া ইনভার্স 2, এটাকে আমরা লিখতে পারবো 1 বাই কাপায়া স্কোয়ার, তাহলে 1 বাই কাপায়া স্কোয়ার আর উপর হচ্ছে কাপায়া প্রাইম, তাই আমরা এটাকে লিখছি সরাসরি কাপায়া প্রাইম ডিভাইডেড হচ্ছে কাপায়া স্কোয়ার। এখন আমরা এখানে যে এন প্রাইম আছে, এন প্রাইম সমান আমরা জানি হচ্ছে মাইনাস কাপায়া টি প্লাস টাউ বি, মাইনাস কাপায়া টি প্লাস হচ্ছে টাউ বি। আমরা এই এনের পরিবর্তে এই মানটা এখানে বসাবো। তাহলে এখন এন ডট টি, দুটি হচ্ছে ভেক্টর, এখন দুটি সমাজদ্বয় ভেক্টর ডট গুণ করলে মান 0 আসে, তাই এই মান হচ্ছে 0 আসছে, প্লাস এক্স মাইনাস সি ডট এন প্রাইমের পরিবর্তে আমরা এই মানটা বসাচ্ছি, যেটা আমরা জানি। তাহলে কাপায়া টি প্লাস টাউ বি, এখন হচ্ছে এটার সাথে আমরা এটাকে ডট গুণন করবো, আর ডান পাশে যে মানটা ছিল সেই মান ঠিক হয়েছে। তাহলে পরের লাইন যদি আমরা করি, এখন আমরা যেহেতু এটার সাথে এটা গুণ করবো, এই কাপায়াটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর এটা তো আমাদের ভেক্টর, তাহলে মাইনাস কাপায়া ডট এক্স মাইনাস সি আর ডট হচ্ছে এই টি সে এই প্লাস প্লাস, এখন এটার সাথে এটা যদি গুণ করি তাহলে টাওটাকে সামনে নিয়ে আসছি, এক্স মাইনাস সি ডট হচ্ছে বি সমান কাপায়া প্রাইম ডিভাইডেড কাপায়া স্কোয়ার। এখন আমাদের 2 নং সমীকরণ ছিল হচ্ছে টাউ টি ডট এক্স মাইনাস সি সমান হচ্ছে 0, টি ডট এক্স মাইনাস সি সমান হচ্ছে 0। এখন আমরা এই মানটিকে ওইখানে বসাবো। আমরা যদি 2 নং সমীকরণে দেখলাম যে এক্স মাইনাস সি, 2 নং সমীকরণ দেখি যে এক্স মাইনাস সি ডট হচ্ছে টি সমান হচ্ছে 0, তাই আমরা এই মানটিকে পরিবর্তে হচ্ছে 0 বসাবো, তাহলে এই যে হচ্ছে 0 বসাইছি, মাইনাস কাপায়া এই প্লাসের প্লাস টাউ এক্স মাইনাস সি ডট হচ্ছে বি সমান কাপায়া প্রাইম ডিভাইডেড কাপায়া স্কোয়ার। এখন 0 সাথে গুণ করলে আমাদের মান 0 আসবে, এটা আমরা লিখিনি, এখানে আমরা পরবর্তী লাইন লিখেছি যে এক্স মাইনাস সি ডট বি, এবং এই যে টাউ আছে এই টাউটা যদি আমি ডান পাশে নিয়ে যাই বা উভয় পক্ষে যদি টাউ দ্বারা ভাগ করে দিই, তাহলে এখানে টাউটা কাটা যাবে এবং এই সাইডে ভাগ আকারে টাউ বসবে, আমি এখানে সেটাই লিখছি, এখানে টাউ কাটা গেছে আর এই সাইডে হচ্ছে টাউ ভাগ আকারে বসছে। তাহলে এক্স মাইনাস সি ডট বি সমান কাপাই প্রাইম ডিভাইডেড টাউ কাপায়া স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এখন আমরা যদি আবার সেই একইভাবে উভয় পক্ষে এখানে যদি আমাদের বি আছে, আমরা হচ্ছে বি সাথে ডট গুণন করবো, তাহলে আমরা যদি বির সাথে ডট গুণন করি বি ডট বি, যেহেতু সমযোজী ভেক্টর আমাদের এটার মান 1 আসবে, আর 1 এর সাথে গুণ করলে এটাই থাকবে, আর এই সাইডে হচ্ছে এই বিটা গুণাকারে থাকবে, তাহলে কাপাই প্রাইম বি টাউ কাপায়া স্কোয়ার। এখন আমরা যে 2, 3 এবং 4 নং সমীকরণ দিয়েছি সেখানে প্রত্যেকটাতে আমি, যেমন এখানে রয়েছে হচ্ছে এক্স মাইনাস সি সমান হচ্ছে কাপায়া প্রাইম বি ডিভাইডেড টাউ কাপায়া স্কোয়ার, এক্স মাইনাস সি সমান আমরা এটা পেয়েছি। 3 নং সমীকরণ আমরা করে এক্স মাইনাস সি সমান হচ্ছে মাইনাস এন বাই কে পেয়েছি। 2 নং সমীকরণ থেকে আমরা হচ্ছে এক্স মাইনাস সি সমান 0 পেয়েছি। এখন এখানে আমাদের তিনটি ক্ষেত্রেই এক্স মাইনাস সি রয়েছে, তাই আমরা এখানে যে মানগুলো পেয়েছি সেগুলোকে যোগ আকারে লিখতে পারবো। তাই আমি এখানে লিখেছি যে 2, 3 ও 4 হতে, তাহলে এক্স মাইনাস সি আমরা এক্স মাইনাস সি সমানের মান হচ্ছে আমরা 3টি পেয়েছি, একবার পেয়েছি 0টি, আর এখানে যেহেতু আমাদের সূত্রের মাইনাস রয়েছে তাই আমরা এখানে মাইনাস বসিয়েছি, যে মাইনাস এন বাই কে পেয়েছিলাম, তাই আমরা এখানে হচ্ছে মাইনাস বসিয়েছি, আর প্লাস হচ্ছে কাপাই প্রাইম বি কাপাই স্কোয়ার টাউ বি। এখন তাহলে যদি আমরা এটাকে সমাধান করি যে এক্স মাইনাস সি সমান মাইনাস, এখন এই 0 সাথে কোনো গুণ করলে তো সেটার মান 0 আসে, এটা থাকতেছে না, মাইনাস 1 বাই কাপায়া এন প্লাস কাপাই প্রাইম কাপাই স্কোয়ার টাউ বি, এটাকে হচ্ছে আমরা 5 নং সমীকরণ দেবো। এখন আমাদের 1 নং শর্তে প্রমাণ করতে বলছিল যে সি সমান এক্স প্লাস 1 বাই কাপায়া এন মাইনাস কাপাই প্রাইম কাপাই স্কোয়ার টাউ বি, তাহলে আমরা এখন সির মানটা বের করব। এখন আমরা যদি এখানে সির মানটা এখানে যদি আমাদের মাইনাস আছে, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, বা আমরা যদি এই পাশের মানটাকে এই সাইডে আর এই পাশের মানটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে মাইনাস আছে, এটা এই পাশে আসলে হচ্ছে প্লাস হবে, এই প্লাস এবং
এই মানগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে এক্স এখানে প্লাস আকারে ছিল, যে প্লাস আকারে লিখছি, এটা হচ্ছে মাইনাস ছিল তো এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে। এই যে 6 নং এটাই হচ্ছে আমাদের প্রমাণে ছিল যে এক্স সি সমান এক্স প্লাস 1 কাপা এন মাইনাস কাপায়া প্রাইম ডিভাইডেড কাপা স্কয়ার টাউ বি আমাদের 1 নং শর্ত প্রমাণ হলো। এখন আমরা 2 নং শর্ত প্রমাণ করব। আমাদের 2 নং যে শর্ত ছিল সেই শর্তটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে এই 4 নং সমীকরণটাকে ব্যবহার করব। 4 নং সমীকরণ দেওয়া আছে যে এক্স মাইনাস সি ডট বি সমান কাপায় প্রাইম ডিভাইডেড টাউ কাপায়া স্কোয়ার। এই সমীকরণটাকে ব্যবহার করে হচ্ছে আমরা 2 নং শর্ত প্রমাণ করব। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং শর্ত। এখন এই 4 নংকে আমরা হচ্ছে পুনরায় এসের সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, একটাকে ইউ আর একটাকে ভি ধরে, তাহলে এটাকে রেখে যদি আমরা এটাকে করি, আমাদের এটাকে করলে আসবে হচ্ছে বি প্রাইম প্লাস এটাকে রেখে এখন এটাকে করবো, এখন এটাকে করলে আসবে হচ্ছে এক্স প্রাইম। তাহলে বি ডট এক্স প্রাইম সমান, এখন এই যে যেটা আছে আমাদের প্রমাণের ক্ষেত্রে 2 নং প্রমাণে ডি বাই ডিএস রয়েছে, তাই এটা যেহেতু আমরা এসের সাপেক্ষে অন্তরীকরণ করেছি তাই ডি বাই ডিএস অপারেটরটি আমরা রেখে দিয়েছি, আর এই মানটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিয়েছি, আমরা এই মানটাকে করবো না, আমাদের প্রমাণে ডি বাই ডিএস চেয়েছে। এখন পরবর্তী লাইনে বা এই যে টি প্রাইম ডট বি, এখন আমরা এই যে এই মানটাকে আমরা এখানে লিখেছি, এই বি আর এই যে বি ডট এক্স প্রাইম সমান আমরা জানি হচ্ছে টি, এক্স প্রাইম সমান হচ্ছে টি, তাই আমরা এখানে এক্স প্রাইম পরিবর্তে টি বসিয়েছি প্লাস এক্স মাইনাস সি ডট, এখন এই যে বি প্রাইম সমান হচ্ছে জানি মাইনাস টাউ এন, তাই আমরা এখানে মাইনাস টাউ এন বসিয়েছি সমান ডি বাই ডিএস কাপায়া প্রাইম ডিভাইডেড কাপা স্কয়ার টাউ। এখন এইখানে হচ্ছে টি ডট বি, দুটি অসমজাতীয় ভেক্টর, এই দুটির গুণফল 0, ডট গুণ হচ্ছে 0, তাই আমি এখানে 0 লিখছি। এখন এখানে হচ্ছে আমাদের মাইনাস আছে, এই মাইনাস টাউটাকে হচ্ছে আমি সামনে নিয়ে আসছি এবং এক্স মাইনাস সি ডট এন ডি বাই ডিএস কাপাই প্রাইম কাপাই স্কয়ার টাউ। পরবর্তী লাইনে এই 0 লেখাও যে না লেখাও আমি এটাকে আর লিখিনি, মাইনাস টাউ এক্স মাইনাস সি ডট এন। এখন আমার প্রমাণের যেভাবে ছিল আমি সেগুলো যদি সাজিয়ে লিখি, এখন আমাদের এখানে হচ্ছে এক্স মাইনাস সি ডট এন, এটা দেখে আমরা লিখতে পারি 1 কাপায়া, এক্স মাইনাস সি ডট এন সমান আমরা লিখতে পারি -1 কাপায়া। যে আমাদের 3 নং সমীকরণে যেটা রয়েছে যে এন ডট এক্স মাইনাস সি সমান -1 কাপায়া, আমরা এই মানটাকে ওইখানে বসাবো। হ্যাঁ, এক্স মাইনাস সি ডট এনের পরিবর্তে আমরা লিখছি -1 কাপায়া। এখন এই মাইনাস হচ্ছে প্লাস টাউ বাই কাপায়া, তাহলে এটা প্লাস এটাও প্লাস। এখন আমরা হচ্ছে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে প্লাস আছে, এই সেটা আসলে মাইনাস হবে, তাহলে মাইনাস টাউ বাই কাপায়া সমান হচ্ছে 0। সুতরাং ডি বাই ডিএস কাপায়া প্রাইম কাপায়া স্কয়ার টাউ, এটা সেটা আসে মাইনাস টাউ বাই কাপায়া। এটাই আমাদের 2 নং শর্ত ছিল, এটা প্রমাণ। আমাদের 2 নং শর্ত যেটা ছিল যে ডি বাই ডিএস কাপায়া প্রাইম ডিভাইডেড কাপায়া স্কয়ার টাউ মাইনাস টাউ বাই কাপায়া সমান 0। এখন হচ্ছে আমাদের 3 নং সমীকরণটা প্রমাণ করতে হবে। 3 নং শর্তটা প্রমাণ করার জন্য আমরা এই 5 নং সমীকরণটাকে ব্যবহার করব। 5 নং দেওয়া আছে এক্স মাইনাস সি সমান -1 কাপায়া এন প্লাস কাপায়া প্রাইম ডিভাইডেড কাপায়া স্কয়ার টাউ বি। এই 5 নং সমীকরণ ব্যবহার করে আমরা হচ্ছে 3 নং শর্ত প্রমাণ করব। তাহলে আমাদের 5 নং সমীকরণে ছিল হচ্ছে এক্স মাইনাস সি সমান -1 কাপায়া এন প্লাস কাপায়া প্রাইম ডিভাইডেড কাপায়া স্কয়ার টাউ বি। এখন আমরা হচ্ছে এই এক্স মাইনাস সি এর ডট গুণন করবো, তাহলে এক্স মাইনাস সি ডট এক্স মাইনাস সি, তাহলে এই মানটাকে আমরা 2 বার লিখছি এখানে ডট গুণন আকারে, এখানে আমরা এই মানটাকে 2 বার লিখছি ডট গুণন আকারে। এখন আমরা যখন এটার সাথে এটাকে গুণ করব তাহলে -1 কাপায়া আর -1 কাপায়া তাহলে আসতেছে, যেহেতু এখানে দুইটা মান সমজাতীয় মান এন ডট এন, তাহলে এন ডট এন এর মান আমরা জানি 1, তাহলে 1 এটার সাথে গুণ করলো যা না করলো তাই, তাহলে শুধু আমাদের শুধু থাকতেছে -1 কাপায়া ডট -1 কাপায়া, তাহলে মাইনাস প্লাস আর 1 কাপায়া, আর 1 কাপায়া হচ্ছে 1 কাপায়া হোল স্কোয়ার।
হচ্ছে প্লাস। এখন আমরা এটার সাথে এটাকে গুণ করি, এখানে আছে বি, এখানে আছে এন, তাহলে বি আর এন যদি আমরা গুণ করি তাহলে আমাদের দুটি অসমযোজিত ভেক্টর, কারণ দুটো এখানে অসমযোজিত ভেক্টর, অসমযোজিত ভেক্টরের ডট গুণন হচ্ছে 0, তাই আমরা এটাকে আর লিখবো না। এখন আমরা যদি এটার সাথে এটাকে গুণ করি, এখানে আছে বি, এখানে আছে এন, গুণ করলে সেই একইভাবে মানটা আমাদের 0 চলে আসবে, তাই আমরা এটাকে লিখবো না। এখন এটার সাথে আমরা এটাকে গুণ করবো, বি আর হচ্ছে বি, দুটি অসমযোজিত ভেক্টর, এই দুটার গুণফল হচ্ছে 1 আসবে। আর বাকি থাকতেছে কাপাই প্রাইম, কাপাই স্কোয়ার টাউ, কাপাই প্রাইম, কাপাই স্কোয়ার টাউ। তাহলে আমাদের এই দুটাকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের মান আসবে কাপাই প্রাইম ডিভাইডেড কাপায়া স্কোয়ার টাউ হোল স্কোয়ার। এখন এটা যদি আমরা সাজিয়ে লিখি যে 1 কাপায়া হোল স্কোয়ার প্লাস কাপায়া প্রাইম কাপায়া স্কোয়ার টাউ হোল স্কোয়ার সমান, এখন এক্স মাইনাস সি ডট এক্স মাইনাস সি আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল, আমাদের 1 নং সমীকরণে দেওয়া ছিল যে এক্স মাইনাস সি ডট এক্স মাইনাস সি সমান হচ্ছে এ স্কোয়ার। এখন আমরা ওই এক্স মাইনাস সি ডট এক্স মাইনাস সির পরিবর্তে হচ্ছে এ স্কোয়ার বসাবো। তাহলে আমরা এখানে সেই এক্স মাইনাস সি ডট এক্স মাইনাস সির পরিবর্তে এ স্কোয়ার বসিয়েছি। তাহলে এটাকে আমরা পরবর্তীতে সাজিয়ে লিখছি যে 1 কাপাই স্কোয়ার প্লাস কাপাই প্রাইম ডিভাইডেড কাপাই স্কোয়ার টাউ হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 3 নং সত্য প্রমাণ করতে বলছিল। 3 নং সত্যটি ছিল 1 কাপাই হোল স্কোয়ার প্লাস কাপাই প্রাইম ডিভাইডেড কাপাই স্কোয়ার টাউ হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, যা আমরা প্রমাণ করেছি।